যেদিন আমার গার্লফ্রেন্ড মেডিকেল চান্স পেয়েছিল সেদিন আমি বুঝতে পেরেছিলাম আমাদের 3 বছরের সম্পর্কটা হয়তো শেষ হতে চলেছে। তাই হয়তো নুসরাতের মেডিকেল চান্স পাওয়ার খবর শুনে কেন জানি আমি খুশি হতে পারিনি, কারণ আমি তখন গ্রামের ছোট্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুব একটা সাধারণ একটা ডিপার্টমেন্টে অধ্যয়নরত। আমার ভয় হতে লাগলো নুসরত হয়তো আমাকে ভুলে যাবে, আমার থেকে হাজার হাজার ভালো ছেলে তার জন্য প্রস্তুত থাকবে, তার সাথে প্রেম করার জন্য, তাকে বিয়ে করার জন্য। তবে নুসরাত তেমন কিছু করল না। চান্স পাওয়ার পর সে খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আমার স্বপ্ন পূরণ হয়েছে অমিনুল। অনেক ছোট থেকে আমার ইচ্ছে ছিল আমি ডাক্তার হব। বাবা মাও আমাকে সাপোর্ট করে এসেছেন সব সময়। এই দিনটির জন্য আমি অনেক কষ্ট করেছি। আজ আমার থেকে হয়তো এই পৃথিবীতে কেউ সুখী নেই। আমি তখন কি বলবো ভেবে পাচ্ছিলাম না। নুসরাত হঠাৎ করে আমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে একটু দূরত্ব চলে যায়। আমি বুঝলাম আবেগে আমাকে জড়িয়ে ধরেছিল। সেদিন নুসরাতের সাথে আমার শেষ দেখা হবে আমি কোনোদিনও কল্পনাও করিনি। নুসরাত আমার কাছ থেকে সেদিন চলে যাওয়ার পর তার সাথে কিছুদিন কথা বলা হয়। একসময় সে তার নতুন গন্তব্য চলে যায়। এই সময়ে মাঝেও তার সাথে আমার দেখা হয়নি, কথাও হয়নি। হয়তোবা চলে যাওয়ার আগে আমার সাথে দেখা করবার প্রয়োজন মনে করেনি, তবে আমাকে ফোন দিয়ে 2 মিনিট কথা বলেছিল। এটাই আমার কাছে অনেক কিছু মনে হয়েছিল। অন্তত যাবার আগে আমাকে মনে করে কথা বলেছে। আমি নুসরাতকে খুব বেশি ফোন দিতাম না, মেসেজও করতাম না খুব একটা। আমি কখনো চাইতাম না আমার কারণে নুসরাতের লেখাপড়ায় কোনো ডিস্টার্ব হোক, কারণ আমি জানতাম মেডিকেলে অনেক পড়াশোনা করতে হয়। তাই ফোন দিয়ে তার মূল্যবান সময়টুকু আমি নষ্ট করতে চাইতাম না। তবে মাঝে মাঝে আমি মেসেজ করতাম, ফোন দিয়ে কথা বলতাম। তখন অনেক ভালো লাগতো। সেও আমার সাথে অনেক মুগ্ধতা নিয়ে কথা বলতো, আমি বুঝতে পারতাম। তবে আমাদের খুব বেশি সময় ধরে কথা হতো না। আগে যেমন আমরা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতাম, কেউ ভুলেও কখনো ফোন রাখতে চাইতাম না। এমনও রাত গিয়েছে যে রাতে আমরা দুজন না ঘুমিয়ে কথা বলে কাটিয়েছি। কিন্তু এখন 10 মিনিটের বেশি কথা বললেই নুসরাত ফোন রেখে দিতে চাই। আমি তখন বলতাম, এতদিন পর পর আমাদের কথা হয়, তারপরেও এত কম সময় কথা বলি, তোমায় ভালো লাগে? তখন সে বলতো, কিছু করার নেই। এমন একটা সময় থাকে যখন চাইলেই সব কিছু করা যায় না। আমি চাইলেও তোমার সাথে লং টাইম কথা বলতে পারবো না। আমিও তার কথাগুলো বোকার মতো বিশ্বাস করতাম। ভাবতাম হয়তো হোস্টেলে থাকে, সেজন্য ফোনে কথা বলতে সমস্যা। আর সেও তো বড় আপুদের সাথে রুম শেয়ার করে থাকে, তাই কম কথা বলেই সন্তুষ্ট থাকতাম আমি। এভাবে খুব ভালোই চলছিল আমাদের দুজনের দিনকাল। প্রায় 6 মাস খুব ভালোভাবেই গেল। আমি যা ভেবেছিলাম তা হয়নি। নুসরাত এখনো আমাকে আগের মতোই ভালোবাসে। একদিন হঠাৎ করে দেখলাম নুসরাত তার ফেসবুক আইডিতে কয়েকটা ছেলে আর মেয়ের সাথে একসাথে দাঁড়িয়ে কিছু পিক আপলোড করেছে। তখন আমার বুকের ভেতরটা একটু ব্যথা অনুভব করলাম। যে মেয়েটা কোনোদিন নিজের পিক ফেসবুকে দিতে চাইতো না, সে মেয়েটা আজ সাজুগুজু করে খুব সুন্দর করে পিক আপলোড করেছে। ভাবলাম নুসরাত একবার জিজ্ঞেস করি, কেন সে আমার অনুমতি না নিয়ে নিজের পিক ফেসবুকে দিল। অন্তত আমাকে তো জিজ্ঞেস করা উচিত ছিল, যে সে তো কোনো কিছু করার আগে অন্তত আমার কাছে বলে। কিন্তু আবার মনে হলো এইটা হয়তো সে রাগ করতে পারে, কষ্ট পেতে পারে, তাই আর এই বিষয় নিয়ে কথা ঘামালাম না। তুচ্ছভাবে এগিয়ে গেলাম। প্রথমে জিনিসটা খারাপ লাগলেও পরে কিছু মনে হলো না, কারণ শুনেছি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সাথে সাথে মেয়েদের অনেক পরিবর্তন হয়, মেয়েরা আগের থেকে অনেক আপডেট হয়। আর সেটা যদি পাবলিক ইউনিভার্সিটি কিংবা মেডিকেল কলেজে হয় তা তো কোনো কথাই নেই। একটু পরে হলো জিনিসটা বুঝতে পারলাম, তাই এটাকে সাধারণভাবেই নিলাম। কিন্তু কিছুদিন পর যখন দেখলাম নুসরাত মাঝে মাঝে তার ছেলে বন্ধুদের সাথে পিক তোলে, তা খুব কাছাকাছি ঘেঁষে পিক উঠে, আবার সেই পিক ফেসবুকে আপলোড করে, তখন কেন জানি আমার সহ্য হলো না। আমি যাকে ভালোবাসি সে অন্য কোনো ছেলের সাথে এত কাছাকাছি থাকবে,
তার কিসের এত সম্পর্ক ছেলেদের সাথে? নিজের কাছেই এসব প্রশ্ন উত্তর খুঁজতে থাকলাম আমি। আমার খুব খারাপ লাগতে লাগলো যখন দেখলাম নুসরাত কোনো ছেলের কাঁধে হাত রেখে ছবি উঠেছে। আমি নুসরাতকে ফোন দিই, কিন্তু সে ফোন ধরে না। দুদিন পর যখন সে ফোন ধরলো, তখন আমি তাকে প্রথম যে কথাটা বললাম সেটা হলো, তুমি আর তোমার ছেলে বন্ধুদের সাথে ঘুরবে না। আমার অনেক খারাপ লাগে তোমাকে অন্য কোনো ছেলের পাশে দেখলে। কিন্তু নুসরাত আমার কথায় অনেক রাগ করে ফেলে, আমাকে অনেক কথা শোনায়, যে কথাগুলো প্রমাণ করে দেয় সে আমার সাথে থাকতে চায় না। তুমি আমাকে না করার কে? আমার জীবন, আমি যেভাবে ইচ্ছে যার সাথে ইচ্ছে তার সাথে ঘুরবো। তুমি আমাকে না করার কে? যেখানে আমার বাবা মা আমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করে না, সেখানে তুমি আমাকে এসব বলার কি? আমি যেসব ছেলেদের সাথে ঘুরে বেড়াই তাদের যোগ্যতা বিশ্বাস তোমার থেকে অনেক ওপরে। তুমি এখনো আপডেট হতে পারোনি। আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কটা এখানেই শেষ হওয়া উচিত, কারণ তোমার জন্যই আমি আমার লাইফ স্টাইল চলাফেরা পরিবর্তন করতে পারবো না। আমি আমার মতো করেই নিজের জীবনটা চালাতে চাই। আমার স্বাধীনতায় কারো হস্তক্ষেপ আমি মেনে নিতে পারবো না, সে যেই হোক না কেন। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। নুসরাত যখন কথাগুলো বলল, তখন আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। শুধু ভেবেছিলাম এতদিন ধরে এত যত্ন করে গড়ে তোলা 3.5 বছরের সম্পর্কটা মাত্র 1 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। বিশ্বাস হচ্ছিল না। তবে আমারও কোনো জানি এই সম্পর্কটার প্রতি তৃষ্ণা এসে গেছে খুব করে বুঝতে পেরেছিলাম। তাই হয়তো আমি নুসরাতকে কিছু কথা বলার মতো সাহস কুড়িয়েছিলাম। যেদিন তুমি মেডিকেল চান্স পেয়েছিলে সেদিনে আমি বুঝতে পেরেছিলাম তোমার সাথে আমার রিলেশনটা টিকবে না। লাস্ট 6 মাসে আমি সবসময় ফোন দিয়েছি তোমাকে, তোমার খোঁজ নিয়েছি। তুমি কখনো নিজে থেকে আমাকে কল করোনি, কখনোই মনে করোনি যে তোমাকে একজন মানুষ অনেক ভালোবাসে। যে মানুষটা তোমার ফোন পেলে কতটা খুশি হয় সেটা হয়তো তুমি বুঝতেই পারবে না। তুমি জানতে আমি তোমাকে অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারবো না। তাই তুমি ইচ্ছে করেই তোমার ছেলে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে, তাদের সাথে ছবি ওঠাতে, সেগুলো তুমি আমাকে দেখানোর জন্য আপলোড করতে। আমি কিছুটা হলেও বুঝতাম, তবে সহ্য করতাম। তুমি এটাই চেয়েছিলে আমি যেন রাগ করে তোমাকে এমন কিছু বলি যেটা সহজে তুমি আমাদের সম্পর্কে এতে টানতে পারো। আজ তুমি সফল। আর কখনো কথা হবে না, দেখা হবে না তোমার সাথে। কথাগুলো বলে আমি ফোনটা চিরদিনের জন্য রেখে দিই। মনে মনে একটা জিদ করি, কোনোদিনও আমি তাকে ফোন দেব না। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।